फालतू फाटा मिल मिल योगी योगी কি শুরু করছো? মনে রং লাগছে? তাহলে এখন তুমি তো আবার টেনে টেনে ধরিলে আমার তাই না তাহলে আর একবার হয়ে যাক হ্যাঁ তুমি না বললে আর ছাড়তেছ না। আমরা তো একদিন পাইলাম খামু না। এই যে 3 দিন ধরে তোমার আদর করি না, আজকে তো আদর করবো লাগছি, তাহলে 3 দিনে আদর একবারে দিব না তোমারে? তাই? হ্যাঁ। তুমি তো প্রতিদিন এটি বলো, আমাকে পাইলেই রাতে আইসেই এই কথা শুরু করে। আরে বোকা, তোমার তো আমি ভালোবাসি না, ভালোবাসে ধরি, তুমি ঠিক খারাপ মনে করো। আগে তো মনে করতা ঠিকই খারাপ না, আগে যে সময় তোমার স্কুলে তুমি যে সময় যাইতা, আমি যে পিছন থেকে হেল দিতাম, তারপরে পেয়ারা ছিঁড়ে দিতাম, তুমি পেয়ারা খাইতা, এ সময় মনে হয় খারাপ ভাবতাম আমারে না? ভাবতাম ছেলেটা আসলেই পছন্দ। পচা আমি কোন দিক দিয়ে পচা বলো তো? আমি তোমার শুধু ভালোই বাসছিলাম না, আমি তো নোংরামি তোকে দিয়ে তোমার দেখি না। আমি তো জানি। আচ্ছা, একটা কথা মনে পড়লো। হ্যাঁ বলো। তুমি না তোমার আব্বুরে ফোন দাও, আব্বুরে ফোন দিয়া 50,000 টাকা আনো। কি কও এগুলা? আরে হ্যাঁ, দোকানে নাই, একটা মালও নাই। এখন দোকানে যেহেতু মাল নাই, মাল আনা লাগবো, আনার টাকাটা আমার কাছে নাই। তুমি একটা কাজ করো, তোমার আব্বুরে ফোন দাও, ফোন দিয়ে টাকা আনো, টাকা এনে আবার এই 3-4 মাস পরে আবার দিয়ে দিবেন। দেখো, এই কথা কোনো, এটা কোনোদিনও সম্ভব না। অনেক গরিব মানুষ আমরা, এটা তো তুমি জানো। রোজ আনি রোজ খাই। আচ্ছা, আমি তোমার যতবার বলছি তুমি এই কথা বলো কেন? গরিব গরিব, আচ্ছা তোমরা কি গরিব? হ্যাঁ, ঠিকই তো, ভালো মন্দ খাও, ভালো পোশাক পরো, আবার গরিব তোমরা না? তোমার আব্বারে ফোন দেওয়া হন, টাকা আনতে বলো। দেখো, এটা আমি কোনোদিনও পারবো না, আমার দ্বারা সম্ভব না। কারণ নিজে প্রেম করে বিয়ে বইছি। তুমি কি টাকা আনবা না আনবা না? আনবো না আমি। কে আনবা না তুমি? তোমার আব্বা আমারে কি দিছে? সবার শ্বশুর বাড়ি থেকে জামাইরে বাইক দেয়, জায়গা দেয়, সম্পত্তি দেয়, টাকা পয়সা দেয়, আর আমার তোমার কি দিছো? হ্যাঁ, কিচ্ছু দাও নাই, আবার ঝুলাই দিছে একটা। তুমি এটা কি কইলা? কি কইলাম? ঝুলাই দিছে একটা আটার বস্তা। আমার জুলাই দিছে না? তাইলে স্কুল লাইফ থেকে কলেজ তামাক তুমি তো আমার পিছে পিছে গুড়গুড় গুড়গুড় করে ঘুরছো। আমার ফিসই তুমি ছাড়ো নাই। পিস সারি নাই, ওটার সাথে সম্পর্ক কি? হ্যাঁ, তোমার প্রথম সময় দেখছিলাম তুমি চিকন ছিলা, স্লিম ছিলা, বডি মডি অনেক সুন্দর ছিল, এখন মোটা হয়ে গেছো, কারণ তোমার আর ভালো লাগে না আমার, তোমার আটার বস্তা মনে হয়। হ্যাঁ, নতুন কাউরে পাইছো, এলে কি তোমার আড়ার বস্তা মনে হয়? আমি অত কিছু বুঝি না, আমার টাকা লাগবো মানে টাকা লাগবো, আমার এই মুহূর্তে টাকা লাগবে। এই মুহূর্তে তোমার টাকা লাগবে না? হ্যাঁ। আমি তো শুনছি মানুষ জমি বর্গা দেয়, কত কিছু করে, ঠিক আছে? এখন একটা কাজ করো, আমারে তুমি বর্গা দিয়ে দাও। বরগানা? আচ্ছা, দেখতেছি ব্যাপারটা। আর শোনো, তুমি মুখটা ফুলাই রাখো না, হাসি দাও। একটু হাসি দাও, সারাক্ষণ তো বহাত থাকো। টাকা তো দিতে পারবো না, হাসি দিবা না একটু? কটকটির মতো লাগতেছে। আর তুমি চার মতো লাগতেছে। তুই তুমি আমরা তুই ভাষা দিলা? তাহলে কি করব? সরো তো, এতক্ষণ ধরে টাকা লেগে পাগল হয়ে গেছে। আর এখন ভালোবাসা। হ্যাঁ, টাকা টাকা একটা ম্যানেজ হইব না, আর ভালোবাসা তো ম্যানেজ হবো না। না, অন্য একটা মায়ের কাছে যদি আমি কই যে আমার ভালোবাসা দাও, তাহলে আমরা জুতার বাড়ি দিব। আর তুমি তো আমার বউ, তোমার কাছে যত খুশি ভালোবাসা নিতে পারবো না। সত্যি? সত্যি। তুমি আমার এত ভালোবাসা? ভালোবাসি, ভালোবাসাটা বেশিক্ষণ থাকবে না। আচ্ছা শো। কিছু বলছো? না, কিছু বলি না। শোনো। করবো ভালো লাগে না, এখন কি করি, একা একা বাড়ি থাকতেও ভালো লাগে না, আর মানুষের বহু খাইছে। আদর সাহেব, আরে কোন গাছে কুয়াতে কোন গাছে আসলি, কোন জায়গায় গাছে? উপরের রাস্তায়। ও উপরের গাছে, আয় দরজা খোলা আছে, ভিতরে আয়।
মেয়েটারে নিয়ে আসিস কে? মাদ্র সাহেব বসে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বয় 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 বয়। শরীরে কি অবস্থা মাদ্র সাহেব? আরে শরীর এখন আর চলে না, মানে আমি তো শেষ, আর কয়দিন বা বাঁচবো। আচ্ছা থাকে সব কথা, তুই কি জন্য আছিস সেই কথা বল। মাদ্র সাহেব আমার একটু উপকার করতে হবো। কি উপকার করবো তো? উপকারটা হইলো, আমি তো সবার কাছে শুনছি যে আপনি নাকি বউ বর্গা নেন। আমার বউটারে বর্গা দেবো আমি। আরে এখন ওই সমস্ত কাম ছাইড়ে দিছি আমি, আমার শরীরই চলে না, আমি বউ করে গাড়ি কি করবো। মাদ্র সাহেব একটা একটা উপকার করেন। আপনার কাছে কোনোদিন আইছি টাকার পরে তো আইছি না, আমার কিছু টাকা দেন। টাকা দিয়ে আমার বউডারে রেখে দেন, পর আমি টাকা দিয়ে আমার বউডারে ছাড়িয়ে নিয়ে যাবো প্লিজ। এই যে তুমি এটা কি কইতাছো? হ্যাঁ, আর চুপ করো, একটা কথা কইবে না। তুমি কালকে রাত্রে বলো নাই যে আমার বর্গা দিয়ে টাকা আনো? এই মাত পরে এর কাছে বর্গা দিয়ে আমি টাকা নিব। চুপ করো, এই জন্যই আইছি। মাদ্র সাহেব হ্যাঁ তাহলে কথা আগে বাড়াই। হ্যাঁ, বাড়াবি তো, এখন আমি ওই সমস্ত ছাড়িয়ে দিছি। তুই যে বউ বর্গা দিতে আইছিস সেটা বুঝলাম, কিন্তু তোর বোধ তো মনে হয় যে কিছু নাই, মানে তো তুই মানে তেল দুঃখে এনে খালি বোতলটা নিয়ে আসিস আমার। না মাদ্র সাহেব, তেলা আছে ভিতরে, স্টকে জমা আছে। আচ্ছা শোন, তাহলে আমি একটু দেখে নেব, তারপরে টাকা পয়সা তোর দিব। আমি আচ্ছা। ওটা দিই, ওটা দিই। মাদ্র সাহেব দেখেন, এই দেখেন উপরে দেখেন। ও আচ্ছা, বসো 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 বসো। ভালো আছে না? তোর বললি কন্ডিশন, কিন্তু আমি 20,000 টাকা বেশি দিতে পারবো। আর আরেকটা কথা শোন, আর 1 মাস টাইম, 1 মাসের ভিতরে তুই নিয়ে যাস। না 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 মাদ্র সাহেব, আমার না অনেক টেহা। একটা কাজ করেন, 3 মাস রাখেন। 3 মাস রাখা 3 বিষয় হলো 60,000 টাকা আসে। 60,000 টাকা আছে, 55,000 টাকা আমার দেন। হ্যাঁ রে পাগল, হ্যাঁ, আমি 3 মাস রাখবো না, আমি 1 মাস রাখবো। আর ঘটনা হয়েছে কি, আমার কাছে অত টাকা নাই, বেশি উদ্যোগ দিলি আমি 40,000 টাকা। 40,000 টাকা? হ্যাঁ। না মাদ্র সাহেব, একটু বেশি কম হয়ে যায়। আপনি 3 মাস রাখেন, আপনি একটা কাজ করেন, 50,000 টাকা দিন। না, তোর সাথে আর পারলাম না। আপনি মাদ্র সাহেব দেন, অনুরোধটা রাখেন। আর কোনোদিন আসবো না আপনার কাছে, এই অনুরোধটা রাখেন। আচ্ছা ঠিক আছে। বেকারে পড়ে তো আইছি না। তোর কথা আমি রাখতে হচ্ছে, আমি কি করবো, যখন খেয়া পরে আসি, কিন্তু আমি কিন্তু 1 মাসের বেশি রাখতে পারবো না। মাদ্র সাহেব আপনি রাখেন, 3 মাসই রাখেন আপনি। আচ্ছা 3 মাসই রাখলাম, কিন্তু 3 মাসের আগে তুই কিন্তু সারানোর ব্যবস্থা করি। আমার এটা খেলা বেশি সহ্য হবে না, আর তুই কিন্তু তাড়াতাড়ি ছাড়া আনিস। আচ্ছা ঠিক আছে, সারাই নিয়ে যাবো না, আমার টাকাটা আপনি দিয়ে দেন। আচ্ছা তাহলে তুই আমার সাথে আয়, আমি টাকাটা দিয়ে দিই, হ্যাঁ বুঝছিস? এটাই করেন, টাকাটা আমার আর দিয়ে দেন। 3 মাসের আগে কিন্তু সারানোর ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে শোনো, বেশি দিনের ব্যাপার না তো, 3 মাসের ব্যাপার, মাত্র 90 দিন। তাই যেভাবে থাকছো না, এটা স্বামী মনে করে থাকবা। আর পুরা মানুষ, সে কষ্ট দেব না। কোন এককালে যে আমি এই কথাটা বলছিলাম, আজকে আমার বর্গা দিয়ে গেছে এই বয়স্ক একটা বেটার কাছে। এই বেটার লাগে কেমনে থাকবো? শোনো, এই দেখতে দেখতে তো 2 মাস পার হয়ে গেল, তোমার জামাই তো এখনো তোমার নিয়ে আর কোনো খবর নেই। এই কথা বাদ দে তো, ওর আর আসতে হইব না, কারণ আমি তো তোমারে পাই খুশি। কি কও তুমি? হ, হ্যাঁ, আমার শরীর চলে না, আবার তুমি আমার পেয়ে খুশি? অনেক খুশি। আমার আর লাগবো না, তুমি আমার ওইব, একেবারে লাগবো না। এই দেখি আবার কোন জেলায় পড়লাম। এই 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 কি করতেছো? এই যে লড়াচড়া করো না তো। আরে ওরে, আরে ও সস্বর সস্বর ভালো লাগে না, এত কালি বালি
এত কালি বালি আমি কইতাছি বারে বারে, তুই যাবি রে যা রে যা, তাড়াতাড়ি উঠা যা রে, মোরা লাল তুফারটা মেল মেল, ও মোরা লাল তুফারটা মেল মেল, ওগি ওগি। কি শুরু করছো? মনে রং লাগছে? আরে রং লাগিছে, আমি তোমার সরে জাতি করছি। তোমার জামাইটা তো দিয়ে গেল সত্যি, একদিন তোমার ফিরেও তাকালো না তোমার দিক। আর তুমি যে কি কও, আর আবার তুমি আমার গর্তে যাতে চাচ্ছ না, এই কি হয় নাকি তাই কও দি? হয় না মানে, আমি যে তোমার ছেড়ে যাই মনে ওইটার করে হায় আমি হায় রে, থেকে কয় যাবো। কি রে, কয় কি রে, আমার টাকাও গেল, আবারই আমার দানেরও ক্ষতি হলো। তাহলে আমি কি করে পারবো তাই কও? আমি আছি তো, আমি সব ব্যবস্থা করবো। ও, তুমি ব্যবস্থা করবা? তাহলে তুমি যদি না যেতে চাও তাহলে আর কি করবো? তাহলে থেকে এই যাও, যতদিন বাঁচি তোমার নিয়ে এই ইস্তি কুটুম মানে ইস্তি কুটু খুলু ইস্তি খুলে খুলে দেবো দিবে না। তাহলে এখন তুমি তো আবার টেনে টেনে ধরিলে আমার, তাই না? তাহলে আর একবার হয়ে যাক। হ্যাঁ, বর্গা নিয়ে আমি ঠা পড়ছি। এই বর্গা নিয়ে মানে একবার আসছে, দুইবার, তিনবার, চারবারও দেয়া লাগে। বুড়ো মানুষ আর কত দেব? আপনার সাহেব ও, তোরে খবর দিছি আমি। আয়া করছি। কই আমার জান পাখিটা কই? তোর দান ফাঁকি আছে, তুই যে অবস্থায় রাখছিলি আমার এই সেই অবস্থায় আমি কাপড় টাপড় পরায় সব রেডিয়েট দিয়ে তোরে খবর দিচ্ছি। আমি তোর বউটা নিয়ে যাও, আমার টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি কোমরে সব আচ্ছা, কিছু আছে, আমার বউটা দেখবো আগে। কই গো রাসালে বউ, আসলে এই যে তোমার নীতি আইছে। জান পাখি আসো, মনে বসো। কি ডাকছো তুমি আমারে? হ্যাঁ, কি ডাকছো? ডাকছি ওই যে তোমার আজকে ওই যে কাপড়টা পরাইছি কেন কও তো? কে পড়েছো? ওই কাপড় পরে তোমার রেখে গেছিল, আজকের সেই কাপড় পরায় তোমার আমি। জান পাখি তোমার অনেকদিন পরে দেখলাম, তোমার অনেক সুন্দর লাগতেছে। একটা কথা মাতবর কইতেই হয়, আমি যে অবস্থায় আমার বউরে ধুয়ে গেছিলাম সেই অবস্থায় দেখতেছি। কি হ্যাঁ, তোর বউরে যে অবস্থায় রেখে গেছিলি সেই অবস্থা আমি রাখছি। আর তোমার এই কাপড়টা পরাইছি কি জন্য জানো না? কি এই জানো? কাপড়টা পরে ও আমার তোমার দেখে গেছিল, এই ব্লাউজ এই কাপড় সেই অবস্থায় রাখছি যে ও আসবে তোমার তারা বুঝিয়ে দেবো। আর আমি, তুমি যে কি কই? এই যে বউ শুনো, তোমার একটা কথা কই, আজকের টাকা নিয়ে আসছি কোমর ভর্তি, টাকা দিয়ে তোমার নিয়ে যাবো, আর কোনোদিন তোমার বরগা দেবো না, ঠিক আছে? রাস্তা দিয়ে সময় আমি আইছি, আমার যে কি মনটা ফুরফুরা হয়ে আসছিল, ও তোমার বিশ্বাস করাতে পারবো না। আজকে আমি আমার বোর্ডারে নিয়ে যাবো, আমার ঘর একবার উজ্জ্বল হয়ে যাবো গা। চলো বউ চলো, তোমার নিয়ে যাই আমি। মাত্র সাহেব টাকাটা নেন। টাকা তুমি নিবে না। আর আপনার একটা কথা বলি, আমি আপনার সাথে যাব না, ঠিক আছে? চাইবো না মানে? আর তোমার আমি নিতে আইছি তো, চলো আজকে তো 3 মাস শেষ, আমি টাকা দিয়ে মাতবরে নিয়ে যাবো। মাতবর নিয়ে গেলে কোনো সমস্যা আছে? না না, তোমার বউ তুমি হ্যাঁ। 3 মাস রাখছো, নিয়ে যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা চলো বউ, মাতবর কিছু কবো না, তুমি মাতবরের দিক তাকাও না, আসো চলো। তোর মতো এরকম পুরুষ আছে হ্যাঁ এই পৃথিবীতে, বউ বর্গা দেয়, হ্যাঁ? আর তুই কি করছস? 3 মাসের লাগে আমার বর্গা দিছস। এবারে 3 মাসের ভিতরে তুই একটা দিনও আমার ফোন দিস নাই, একটা দিনও আমার দেখতে আসিস না। আর এখন আসিস তুই রসের কথা কুতি না, হ্যাঁ? শোনো, শোনো, আসলে এই 3 মাস ধরে আমি প্রচুর খাটাখাটি করছি, সবসময় দোকানে আসছিলাম, এই টাকাটা গোছান লাগে নাই, টাকাটা গোছায় নিয়ে আসছি। তুমি আর রাগ করো না বউ, চলো আমার সাথে চলো, তোমার অনেক মিস করছি জানো না, প্রতি রাত তোমার কথা ভাবছি। আর আমি ফোন দিব কোন সময়, আমি তো ঘুমার টাইমই পাই নাই। চলো বউ চলো। আপনি এখন আসতে পারেন, আমি আপনার সাথে যাব না। মাতবর সাহেব দেখেন কি বলে, আমার বউটা একটু বোঝান না। আমি তোর বউ বুঝে কি আরবো? এখন তোর বউ যদি না যেতে চায় তাহলে তো আমার কিছু করার নেই, আর যদি যাতে সেটা নিয়ে যা। কখন তাহলে আমি কি করবো মাতবর সাহেব? কি আর করবি? তুই এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসিস, আমি সব হচ্ছে টাকা দিয়ে দিই, তুই গাড়ি ভাড়া দিয়ে বাড়ছিস। মাতবর সাহেব আমার গাড়ি ভাড়া লাগবে না, আমার বউরে লাগবো। এই যে এটা লোক কত করে সময় নষ্ট করে লাভ নাই, বাইরে না বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, চলো না আমরা ওই দিনের মতো গিয়ে একটু রোমান্স করি, মজা করি। তাই চলো,
সেইটাই ভালো হবে, ওই যে ইষ্টি কুলুকুলো। আচ্ছা চলো 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 চলো। আরে তুই পাও সাথী, তোর বউ যাবে না তা আমি কি আরবো, তোর বউ যদি যায় তা নিয়ে যা। এই যে শোনো, ওই দিন যেমন ভালোবাসা দিছ, আজকে এরকম ও ভালোবাসা। তার চেয়ে বেশি দেওয়ানি। ঠিক আছে, বউ এই যে আমরা গিয়ে একটু রোমান্স করি, আপনি আসতে পারেন। চলো শোনো। এটা কি হইলো? ঠিকই হয়েছে। এই যে শুনেন দর্শক বন্ধুরা, আমার মতো কিন্তু বউ বর্গা দিবেন না। যদি বউ বর্গা দেন তাহলে বুঝতেছেনই তো এই সমস্যা হয়ে যাবো।